এরপরে আসেন 2 নম্বর মসজিদ কি ভাই? মসজিদে আকসা। ব্যবধান বাইতুল্লাহ আর আকসার ভিতরে কত বছরের? যাক মনে আছে আলহামদুলিল্লাহ। কয় বছরের? 40 বছরের ব্যবধান। 40 বছরের ব্যবধানে মসজিদে আকসাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মসজিদে আকসাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন 40 বছরের ব্যবধানে। তাইলে পৃথিবীর প্রথম মসজিদ, প্রথম ঘর হলো বাইতুল্লাহ। তাইলে বুঝলাম পৃথিবীর দ্বিতীয় ঘর হলো মসজিদে আকসা। উভয়ের ভিতরে ব্যবধান 40 সানা, 40 বছরের। কয় বছরের? 40 বছরের। 40 বছরের ব্যবধান। মসজিদে আকসার ব্যাপারে হাদিস আসছে মুসলিম শরীফের ভিতরে। عن سفيان حدثني أبو إسحاق قال سمعت البراء يقول صلينا مع رسول الله صلى الله عليه وسلم نحو بيت المقدس 17 شهرا أو 16 شهرا। আল্লাহর রাসূলের থেকে হযরতে বারা ইবনে আযিব রিওয়ায়াত করেন যে আমরা আল্লাহর রাসূলের সঙ্গে বাইতুল আকসার দিকে অর্থাৎ মসজিদে আকসাকে কিবলা বানায়া আমরা রাসূলের সঙ্গে নামাজ পড়েছি 16 মাস অথবা 17 মাস। কত মাস? 16 অথবা 17। 16 শাহরান আও 17 শাহরান, 16 মাস অথবা 17 মাস। সুম্মা সুরিফনা নাহওয়াল কাবা, এরপরে আমাদের কিবলাকে কাবার দিকে অর্থাৎ মসজিদে হারাম বাইতুল্লাহর দিকে ঘুরায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে পৃথিবীর না আমাদের নবী প্রথম 16 থেকে 17 মাস তাদের কিবলা আর কাবা ছিল হলো মসজিদে আকসা। কি ছিল ভাই? মসজিদে আকসা ছিল। কিবলা কি ছিল? কিবলা কয় মাস? 16 থেকে 17 মাস। এরপরে কিবলা কি করে দেওয়া হয়েছে? ঘুরায় দেওয়া হয়েছে। আন আনাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমনে ঘুরালো একটু শোনেন। আনাস থেকে রিওয়ায়াত, উনি বলেন কানা ইউসাল্লি নাহওয়া বাইতুল মাকদিস, আমরা নবীজির সঙ্গে বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতেছিলাম। ফানাজালাত, ওই সময় আয়াতে কারিমা নাজিল হলো সূরা বাকারার 2 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার একদম মিডলে এসেছে। আল্লাহ তাআলা বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বারবার আকাশের দিকে তাকাইতেছিল। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ বলেন হাবিব আমার আপনি বারবার আসমানের দিকে তাকাইতেছিলেন আর দিলের ভিতরে যে আশা আর তামান্না করতেছিলেন যে মসজিদে হারাম বাইতুল্লাহ কিবলা হোক, জান দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জান কি করলাম? দিয়ে দিলাম। যে অবস্থাতেই আছেন, যেভাবে আছেন, কিবলা এই মুহূর্তে ঘুরে যান, এই মুহূর্তে ঘোরেন। এই আয়াত যখন নাজিল হলো ফামাররা রাজুলুন মিন বনি সালামা, বনি সালামার এক ব্যক্তি যাইতেছিল ওয়াহুম রুকুউন ফি সালাতিল ফজরি, ওই গোত্রের লোকেরা ফজরের নামাজের রুকুর ভিতরে ছিল। কোন নামাজ? ফজরের নামাজের রুকুর ভিতরে ছিল। ওয়াহুম সাল্লাউ রাকাতান ওয়াকাদ সাল্লাউ রাকান, তারা ফজরের 1 রাকাত কমপ্লিট করে ফেলেছে। এমন মুহূর্তে এই ব্যক্তি যে যাচ্ছে ফানাদা আলা ইন্নাল কিবলাতা কদ হুবিলাত, তখন এই অতিবাহিত ব্যক্তি মানে যাইতেছে এই ব্যক্তি জোরে আওয়াজ দিয়ে ডাক দিয়া বললেন এই সাবধান সাবধান, কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, কিবলা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফামালু কামা হুম নাহওয়াল কাবা। আল্লাহু আকবার, জোরে বলেন। তারা যেই রুকুর ভিতরে ছিল রুকু অবস্থাতেই তারা মসজিদে আকসা থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেল। কেমনে ঘুরলো পাইলেন? কথা বলেন না কেন? বুঝছেন কেমনে কিবলা পরিবর্তন হলো? কত হিজরিতে হয়েছে, এগুলো লম্বা আলোচনা। তাইলে প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা। প্রথম কিবলা কি ভাই? মসজিদে আকসা। ইহুদিরা যতই ষড়যন্ত্র করুক,
ইহুদিরা যতই বাড়াবাড়ি করুক, আমেরিকা যতই বাড়াবাড়ি করুক, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, প্রথম কিবলা মসজিদে আকসা, কিয়ামত পর্যন্ত তোমরা দখলে নিতে পারবা না। এটা আমাদের প্রথম কিবলা। হামাস দেখিয়ে দিয়েছে কিভাবে শায়েস্তা করতে হয়, দেখিয়ে দিয়েছে কিভাবে ইহুদিদেরকে উচিত জবাব দিতে হয়। ইহুদিবাদেরা পরিষ্কার ঘোষণা হলো এটা যে মানে মসজিদে আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা। শুধু মুসলমানদের প্রথম কিবলা না, মুহাম্মদ আরবির শুধু প্রথম কিবলা না, বরং আল্লাহ পরে বলিয়ে দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত দিয়া আল্লাহ তাআলা বেষ্টন করে দিয়েছেন। বরকত বলতে কি বুঝছেন আপনারা? বরকত বলতে কি বুঝেছেন? তাফসীরের কিতাব খুলে দেখেন, ধর্মীয় বরকত আর পার্থিব বরকত দুইটা। কয়টা? দুইটা। ধর্মীয় বরকত আর পার্থিব বরকত। ধর্মীয় বরকত বলতে কি বোঝেন? শুধু আমাদের নবী না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূল এসেছেন সকল পূর্ববর্তী সকল নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সকল নবীদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। পূর্বের সকল নবী, আমাদের নবীও 17 থেকে 16 মাস থেকে 17 মাস পর্যন্ত বাইতুল্লাহর দিকে, এই মসজিদে আকসার দিকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। 16 থেকে 17 মাস। এটা ধর্মীয় বরকত। অনেক নবীর জন্মস্থান ওটা, অসংখ্য নবীদের সমাধিস্থল, সমাধি, কবর, দাফন ওই জায়গায়, অসংখ্য নবী। ইনশাল্লাহ এটা আসবে কখন? ওই যে একটা আলোচনার কথা বললাম না, যুগে যুগে বাইতুল্লাহর ইতিহাস, ওই জায়গায় আলোচনা আসবে কোন কোন নবী ওইখানে আশেপাশে আছে। আজকে বলতে গেলে সময় হবে না। তাইলে ধর্মীয় বরকত কি পাইলেন? আল্লাযী বারাকনা হাওলাহুর তাফসীর, আল্লাযী বারাকনা হাওলাহুর তাফসীর। ধর্মীয় বরকত হলো বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর সকল মানে পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালাম নবীদের কিবলা ছিল, তাদের সমাধি ওখানে, তাদের কবর ওইখানে, এরপরে সকল নবীদের কি কবর ওইখানে, অনেক নবীর জন্ম ওইখানে। ধর্মীয় বরকত এটা। কি বরকত ভাই? ধর্মীয় বরকত ওই জায়গায়। পার্থিব বরকত কি? আল্লাহ তাআলা ওই জায়গাকে, জাজিরাতুল আরব, বিশেষ করে ফিলিস্তিন বা মসজিদে আকসার আশেপাশে আল্লাহ তাআলা ফল ফুল ফসল, তারপরে আপনার বাগ বাগিচা, নদ নদী আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন, যেটা আমরা নিজের চোখেও দেখতে পাই। কি বলেন? যেটা আমরা নিজের চোখেও দেখতে পাই। এটা হলো পার্থিব বরকত। কি বরকত ভাই? পার্থিব বরকত। এটা কি বরকত? দুনিয়াবি বরকত। আর ধর্মীয় বরকত সেটা তো বললাম। সুতরাং মসজিদে আকসাকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক, ইসরায়েল ফিলিস্তিনকে যতই বিশ্ব মানচিত্র থেকে উৎখাতের ষড়যন্ত্র করুক, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত সময় ওদের ব্যয় হবে। ওরা আফগানিস্তান থেকে 22 বছরে যেইভাবে কুত্তার মতো মার খেয়েছে, ইনশাল্লাহ ফিলিস্তিন থেকেও মার খেয়ে ইসরায়েল বিদায় হবে। ইনশাআল্লাহ। বিগত শতাব্দী, কোরআন ও হাদিস এটা প্রমাণ করে যে প্রত্যেক শতাব্দী, গত শতাব্দী ছিল ইসলামের মানে ডাউনের শতাব্দী, ইসলাম নিচে চলে গেছে। এই শতাব্দীতে ইসলাম জাগ্রত হবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে ইসলাম জাগ্রত হবে। এই শতাব্দীতে ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে। এই শতাব্দীতে ইসলাম মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সুতরাং যারাই ইসলামের সাথে লাগতে আসবে ইনশাআল্লাহ তারাই শেষ হয়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, তাইলে ধর্মীয় বরকত আর পার্থিব বরকত এটা বুঝলেন।